ওসমান হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি প্রসঙ্গে ব্রিফিং করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা যতটুকু জেনেছি যে ব্রিফ শেষ হয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিনহাজ। আমরা তার মাধ্যমে জানবো যে ব্রিফে কি কি প্রসঙ্গে কথা বলা হয়েছে সে বিষয়ে জানবো। রাজধানীর যে কালভার্ট রোড রয়েছে বিজয়নগর, তারপর থেকে কিন্তু আপনি জানেন যে আসলে পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনি জানেন যে তার এই হত্যাকাণ্ডকে ঘিরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ কিন্তু লাগাতার তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি জানেন যে আসলে 12 তারিখে এই হত্যাকাণ্ডের পর কিন্তু একটি নিয়মিত মামলা হয় এই শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায়। কিন্তু যখন শরীফ ওসমান হাদি মারা যান তখন কিন্তু এই নিয়মিত মামলাটি হত্যা মামলা হিসেবে পর্যন্ত এই মামলার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটি আমাদেরকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই মামলাটির যে সর্বশেষ পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ ডিএমপির যে মিডিয়া সেন্টার রয়েছে, সেই মিডিয়া সেন্টারে ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার এবং যিনি ডিবি প্রধান, তারা দুজন এখানে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায়, তাদের যে আসলে তাদের মধ্যে যে 6 জন জবানবন্দি দিয়েছেন এবং যে উদ্ধারকৃত আলামত, সবকিছুর যে সবকিছুর বিশ্লেষণের পরে তারা আসলে এই মামলাটির বলছেন যে আসলে একেবারে তদন্তের যে শেষ পর্যায়ে তারা রয়েছেন এবং বলেছেন এই মামলাটির আসলে আগামী জানুয়ারির যে 7 তারিখ তার মধ্যেই এই মামলাটির চার্জশিট দেওয়া হবে এবং দ্রুত ট্রাইব্যুনালে কিন্তু এটির বিচার হবে বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে যারা সহায়তা করেছে তার মধ্যে 2 জন, একজন সিএনজি চালক গিয়েছিলেন তার সহায়তাকারী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সামি এবং আরেকজন, 2 জনের কথা বলেছেন। তারা 2 জন ভারতের মেঘালয় রাজ্যে সেখানকার যে পুলিশ রয়েছে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং আমরা এখানে যারা ব্রিফিং করেছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে যারা এই মামলার বা এই হত্যাকাণ্ডের পিছনে মূল হোতা কারা, এই বা হত্যার মোটিভ আসলে কি। তো মূল হোতা কারা আসলে সেই বিষয়টি যদিও তদন্তাধীন বলেছেন যে আসলে মামলাটির এখনও যেহেতু তদন্তের আরও কিছুদিন বাকি রয়েছে, সে সময় অনুযায়ী আসলে বের হয়ে আসবে। তবে মামলার যে মোটিভ, সেই মোটিভ হিসেবে তারা বলেছেন এটি 5 আগস্টের পর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যারা হচ্ছে 5 আগস্টের পর দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা তৈরি করতে চায়, সেই পক্ষ, অর্থাৎ একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে তারা বলছেন এটি হতে পারে। এখনও কিন্তু আমাদেরকে তেমনটি নিশ্চয়তা দেওয়া হয়নি, যে নিশ্চিত করা হয়নি যে আসলে এটি এই মামলার মূল মোটিভ কি। তো তারা যেমনটি বলছেন যে আগামী 7 জানুয়ারির মধ্যে তারা এই মামলাটি চার্জশিট দিবেন এবং মামলার ভিতরে এখন পর্যন্ত যে বিষয়গুলো অস্পষ্টতা রয়েছে সেগুলো এরই মধ্যে হয়তো বের হয়ে আসবে বলে তারা বলছেন যে আসলে এখন যে সিসিটিভি ফুটেজ এবং যে অস্ত্র এবং যারা এখনও গ্রেপ্তার রয়েছেন তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জিজ্ঞাসাবাদের পরে হয়তো তারা মামলার যে পুরোপুরি যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিস্তারিত জানাতে পারবেন। আপনি জানেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর এটি যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এটি আজ ডিএমপির পক্ষ থেকে 3য় প্রেস ব্রিফিং ছিল। তো তারা এর আগেও আসলে এই বিষয়গুলো বলেছিলেন। আজকে তারা এই মামলার অগ্রগতি বলতে আমাদেরকে যেটুকু জানিয়েছেন, এই মামলাটির চার্জশিট আগামী 7 জানুয়ারির মধ্যে দেওয়া হবে এবং তার যে 2 জন সহায়তাকারী ছিল হত্যাকারী, তাদেরকে ভারতের মেঘালয় রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে ডিএমপি সেন্টার থেকে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের মামলার যে অগ্রগতি, সেই অগ্রগতির আমার কাছে ছিল সর্বশেষ।